হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমাদের সঙ্গে তো প্রথম থেকে কাজ শেয়ার করি, কিন্তু আজকে একটু পর থেকেই কাজটা শেয়ার করছি, যাতে তোমাদের সঙ্গে আজকের যে ডিজাইনটা দেখাতে চলেছি সেটা কিভাবে নিট অ্যান্ড ক্লিন করে করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই ভিডিওটা অনেকটা পোর্শনে করাপ্টেড আছে, তাই অনেক পোর্শনও কেটে বাদ দিতে হয়েছে। তো সেই কারণে ছোট হয়ে যাচ্ছিল বলেই আমি কিছু ক্লিপসকে আর ফাস্ট ফরওয়ার্ড করিনি, সেগুলো সুন্দর করে করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা রাউন্ড নজেলের পেছন দিকটা দিয়ে, সেটা তোমরা রাউন্ড যে কোনো জিনিস দিয়ে আমি সুন্দর করে কিন্তু করেছি। আমরা নর্মালি যেটা দিয়ে সানফ্লাওয়ার করি, তোমরা বুঝতেই পারছো যে আমি সানফ্লাওয়ার কেক করছি, সেই নজেলটা দিয়ে কিন্তু আমি এই সানফ্লাওয়ারটা তৈরি করিনি। আমি এই সানফ্লাওয়ারটা তৈরি করেছি আমাদের সিম্পল যেটা তোমার লিফ নজেল রয়েছে সেই নজেলটা দিয়ে। আমি সত্যি কথা বলতে নিট অ্যান্ড ক্লিন ছাড়াও এমনি ফ্রি হ্যান্ডে ট্রাই করেছিলাম, কিন্তু এত সুন্দর গোল কিন্তু আমি করতে পারিনি। তাই তোমাদের সঙ্গে আজকে এই ট্রিক্সটা শেয়ার করলাম যে একটা যদি সুন্দর রাউন্ডের শেপ তোমরা একটা ছাপ নিয়ে দাও, তার উপরে কিন্তু ধৈর্য ধরে কিন্তু যদি লিফ নজেলের ওয়ার্কটা করো, তাহলে কিন্তু বেশ সুন্দর সানফ্লাওয়ারটা আসে। আর এটা কিন্তু অবশ্যই একটু হাতে প্রেশার এবং টেকনিকের উপরও ডিপেন্ড করছে যে তোমার নজেল দিয়ে যে ক্রিমটা বেরোচ্ছে সেটার মুখটা কতটা সুন্দর শার্প পয়েন্টেড আসছে। এটা তোমরা ভালো করে ধৈর্য ধরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে কিন্তু তোমরা এইভাবে করতে পারবে। তো এখানে কিন্তু আমি একটা রেডিয়েন্ট ইয়েলো কিন্তু এখানে ইউজ করেছি, লেমন ইয়েলো কিন্তু ইউজ করিনি। আমি এই ইয়েলো কালারের নামটাও বলে দিলাম। বিভিন্ন ধরনের ইয়েলো হয়, তাতে বিভিন্ন ধরনের এফেক্ট হয়। অ্যান্ড ধৈর্য ধরে করলে কিন্তু তোমরা সত্যিই এত সুন্দর করে সানফ্লাওয়ারটা করতে পারবে। আর একটা পাইপিং ব্যাগে একটু লাল রঙের ক্রিম নিয়ে সেটাকে সুন্দর করে মাঝে দিয়ে দিয়েছি, যে মিডিলটা লাল কালারের হবে। তো সেইটা করার জন্যই কিন্তু এটা করা। এখানে তোমরা চাইলে চকো চিপস, চকো রাইস এইসবও দিতে পারো, তাহলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু আমি এখানে লাল কালারের দিয়েছি যাতে জিনিসটা সুন্দর লাগে। তাহলে তোমরা কিন্তু আজকে এইটা থেকে টেকনিকটা বুঝতেই পারলে যে কত সুন্দর দেখতে লাগছে। আর জিনিসটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু একটু গ্রিন লিফ মাস্ট। গ্রিন আমি এখানে কিছুটা লিফ দিয়েছি, কিছুটা লতানো পাতাও দিয়েছি, তাতে জিনিসটা দেখতে আরো সুন্দর, আরো গর্জিয়াস হয়েছে। অ্যান্ড তোমরা যদি এইরকম নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ঝটপট ইনবক্স করো। আর যারা আমার ভিডিওস দেখে অল্প অল্প করে শেখো, তারাও কিন্তু শিখতে পারো। আর আমি বেসটা একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি, বিকজ ইয়েলো কালারটা প্রচণ্ড ব্লান্ড দেখতে লাগছিল, সিম্পল দেখতে লাগছিল। নিচে একটু বিডিং দিলে কিন্তু দেখতে ভালোই লাগে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে